আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। এখন হলো সন্ধ্যা, বিকেল মানে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। পুরো আকাশটা একদম কালো হয়ে গিয়েছে। আমি জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে। পুরো আকাশটা একদম কালচে অন্ধকার হয়ে আসছে, যেন একদম রাত হয়ে গিয়েছে। আর হাত দিয়ে একটু দেখলাম বৃষ্টি পড়ে কিনা, দেখতেছি না, এখনো বৃষ্টি আসেনি। আর এখন হলো পরের দিন সকালবেলা, সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে সেমাই রান্না করেছিলাম, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি, নিজেরাও খেয়ে নিয়েছি। যেহেতু আমার ভাগিনা আছে সেজন্য একটু মাংস রান্না করবো আর কি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করে দেখিয়ে দিই। তো এইদিকে রোস্ট রান্না করবো, রোস্টের জন্য সবগুলো মশলা রেডি করে নিচ্ছি। এইদিকে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল। কিছু এখানে বাদাম, কিশমিশ, তারপরে পেঁয়াজ, তারপরে এখানে দিয়েছি টমেটো, এগুলো ব্লেন্ড করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেল। সেটা হলো আমি ব্লেন্ডার ঢাকনাটা না ধরে আমি সুইচটা টিপে দিয়েছি, আর এর মধ্যে সবগুলো একদম চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে গেল আর কি। এখন ব্লেন্ড হয়নি, তো সবগুলো নিয়ে আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি। এইদিকে মাছ ভাজি দিয়েছি, কারণ শাক রান্না করব। গ্রামের বাড়ি থেকে আমার শাশুড়ি কিছু শাক দিয়েছে, কুমড়ার শাক, সেগুলো রান্না করব। আর এখানে মুরগি নিয়ে এসেছি, ভাগিনাকে পাঠিয়ে দিয়েছিলাম একটা মুরগির জন্য, নিয়ে আসলো। আর এটাকে এখন পিস পিস করে কেটে নিয়েছি। এখন এই মুরগিটাকে আমি ধুয়ে নেব। আমি কিন্তু অনেক সুন্দর করে মুরগির পিস করতে পারি, একদম হাড় থাকবে না, আলাদাভাবে কোনো হাড় বের হবে না, হাড়ের সাথে মাংস থাকবে এমনভাবে পিস করি আমি। তো এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর এগুলোকে ভাজি করে নেব, মানে একটু তো ভাজতে হবে। তো ভাজার জন্য এখানে লবণ দিয়ে দিলাম। এইভাবে লবণটা মাখবো, এখানে কোনো হলুদ দেবো না, যেহেতু সাদা রোস্ট রান্না করব। এখানে লবণটা দিয়ে এখন আমি ভাজি বসিয়ে দেব। কে কে আমার এই ভিডিওগুলো প্রতিদিন দেখেন, আমার এই ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আমি প্রতিদিন এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এখন আমি চুলায় এখানে তেল দিয়ে বসিয়ে দিয়ে দিলাম, তেলের উপরে এখন মাংসগুলো দিয়ে দেবো। আমার হাতে যতবার আমি এই রোস্ট রান্না করেছি সবাইকে একদম ফিদা হয়ে গিয়েছে। মানে কেউ নাই যে বলে না যে এই রোস্টটা মজা হয়নি। প্রত্যেকটা মানুষের কাছে একদম বিয়েবাড়ির রোস্টের মতো মনে হয়েছে। তো আমি খুব মজা করে কিন্তু রোস্ট রান্না করতে পারি। এটা অলরেডি আমার চ্যানেলে, আমি ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি। যারা দেখেন না তারা চাইলে দেখে আসতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এখানে আমি সবগুলো মাংস একসাথে দিয়ে দিয়েছি। এদিকে চলে আসলাম বারান্দায়, ভাজি বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব, কারণ সময় হয়ে গিয়েছে। জাস্ট হাতে আমার 10টা মিনিট সময় আছে। এর মধ্যে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে নেব। আর আমার ফুল গাছে কলি ফুটেছে, সেজন্য আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। বলে দিবেন এখানে এগুলো কী ফুল, মানে কী ফুল গাছ। প্রথমে যেটা দেখিয়েছি এটা, এই ফুলের নামটা আমি অলরেডি আমি ভুলে গিয়েছি। আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এই গাছটার এটা কী ফুল বলে। মাশাআল্লাহ সুন্দর কলি এসেছে, আমার অনেক খুশি লাগতেছে। তো এইদিকে আমি চলে আসলাম কাপড় ধোয়ার জন্য। কিছু কাপড় ধুয়ে নিই, জাস্ট হাতে 10টা মিনিট সময় আছে। এর মধ্যে কাপড়গুলো ধুয়ে নিয়ে তারপর বাচ্চাকে আনতে যাব। তারপরে আমি ওখান থেকে এসে বাচ্চাকে নিয়ে এসে রোস্ট রান্না করব। এখন জাস্ট ভাজি করে সব কিছু রেডি করে আমি রেখে দিচ্ছি। তো এইদিকে কাপড়গুলো শুকাতে দিয়েছি, তারপরে আমিও রেডি হয়ে গেলাম। এর মধ্যে চলে যাব এখন স্কুলে, কারণ 12:30 বেজে গিয়েছে, ওর 12:30 ছুটি হয়, সেজন্য আজকে একটু লেট হয়ে গিয়েছে। কাপড়গুলো ধুতে একটু সময় লেগে গিয়েছে। খুব দ্রুত আমি চলে যাচ্ছি বাচ্চাকে আনতে। আলহামদুলিল্লাহ আমি বাচ্চাকে নিয়ে চলে এসেছি। কিছু খরচ ছিল ওইগুলো করে নিয়েছি, করে এখন মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছি। তো ওদের জন্য কিছু আইসক্রিম নিয়েছি, ওরা এগুলো খাবে। আর আমি এদিকে রান্না করতে চলে যাব। বাচ্চাদেরকে কাপড় চাপড় খুলে দিয়েছি, আরও টুকিটাকি কাজ করেছি। করে নিয়ে দেখলাম যে এখানে আমার শাক আমার যা রান্না করে নিয়েছে, ভাতও রান্না বসিয়ে দিয়েছে। আর এইদিকে চলে আসলাম আমি রোস্ট রান্নার জন্য। রোস্টটা আমি বসিয়ে দিলাম, পেঁয়াজটাকে আগে বেরেস্তা করে নেব। ভাতটাকেও দেখে নিলাম, এখানে ভাতটা এখন রান্না হতে সময় লাগবে। তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে আমার ভিডিও কেমন হয় এটা নিয়ে আমি খুব কনফিউজড আছি, যে আসলে সত্যি কেমন হয় আমার ভিডিওগুলো, সবার চোখে ভালো লাগে কিনা। আসলে সবার তো একটা উদ্দেশ্যই আছে যে টাকা রুজি করবে। আমি সেই উদ্দেশ্য নিয়ে আজকে 4-5টা বছর ধরে অনেক কষ্ট করে যাচ্ছি, একের পর এক চ্যানেল খুলতেছি আর করতেছি। দেখা যাক না আল্লাহ কপালে কী রেখেছে, আমার ভাগ্যে কী আছে দেখা যাক। সবাই তো একদম বলতেছে, ফ্যামিলির সবাই বলতেছে তুমি পারবা না, তোমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না। আসলে সত্যি কি আমার পক্ষে কোনো কিছুই করা সম্ভব না? এটা আমি এখন দেখে নেব। তো দেখা যাক, টুকিটাকি ভিডিও আপনাদের মাঝে দেবো ইনশাল্লাহ। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আপনারা কেমন লেগেছে ভিডিওগুলো জাস্ট আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, যে আমার আসলে ভিডিওগুলো দেখতে কেমন দেখা যায়, সত্যি ভালো লাগে কিনা আপনাদের চোখে। তো এইদিকে কিন্তু সব মশলা আমি কষিয়ে নিয়েছি, কষানো শেষে মুরগিটা দিয়েছি, দিয়ে আরও কিছুটা কষিয়ে নিয়ে এখন আমি ঝোল দিয়েছি। মাশাআল্লাহ এত মজা হয়েছে, বাচ্চারা অনেক বেশি পছন্দ করেছে। আর এইদিকে আমার যা আসার সময় কিছু
কি বলে গাজর নিয়ে এসেছে। এই গাজরগুলো দিয়ে বাচ্চাদের জন্য স্কুলের টিফিন তৈরি করে নিয়ে নেব, ফ্রিজে রেখে দেবো, প্রতিদিন একটু একটু করে ভেজে দেবো। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।